ডক্টর তৌফিকও মস্ত বড় প্রতারক। হ্যাঁ, বলছি ঢাকা মেডিকেলের চিকিৎসক ডাক্তার তৌফিকের কথা, যিনি প্রতারণার মধ্য দিয়ে প্রতিনিয়ত মানুষকে ঠকাচ্ছেন, হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, যার হাত থেকে রেহাই পাচ্ছেন না অনেকেই। আমার মতো সচেতন সাংবাদিকও তার খপ্পরে পড়েছিলাম। সেই গল্প শোনাতেই আজকের এই ভিডিওটি করছি। ঘটনাটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার মাসখানেক পরেই। সেদিন বগুড়া থেকে ফিরছি হায়েস গাড়িতে আমরা কয়েকজন সাংবাদিক। হঠাৎ করে আমার ফোনে ভেসে উঠল ডক্টর তৌফিকের কল। হোয়াটসঅ্যাপের সেই কলটি স্বাভাবিকভাবে রিসিভ করলাম। ওপার থেকে প্রশ্ন আসলো, আমি সাংবাদিক সবুজ বলছি কিনা। উত্তর দিলাম, হ্যাঁ, সাংবাদিক সবুজ বলছি। তিনি জানতে চাইলেন, আপনি তো কোভিড টিকা নেয়ার জন্য চতুর্থ ডোজ নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত টিকাটা নেওয়া হয়নি। আমি জানালাম, আসলে টিকাটা তখন অ্যাভেলেবল ছিল না বলে টিকাটা নেওয়া সম্ভব হয়নি। তিনি জানালেন, এখন টিকাটি অ্যাভেলেবল হয়েছে, কিন্তু ততদিনে আসলে মানুষের মন থেকে করোনার ভীতি দূর হয়ে গেছে। তাই আমি স্বাভাবিকভাবে জানালাম, এই টিকা নেয়ার আর প্রয়োজন নেই, আমি আর টিকাটি নিতে চাই না। তিনি স্বাভাবিকভাবে একজন চিকিৎসক যেভাবে কনসাল্ট করেন, তিনি ঠিক সেভাবেই আমাকে অনেকটা বোঝানোর চেষ্টা করলেন। আপনারা সম্মুখ সারিতে কাজ করেন, তাই আপনাদের এই টিকাটা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে আপনি জানেন, সাংবাদিক যেহেতু, স্বাভাবিকভাবে এই টিকাটা তখন অ্যাভেলেবেল ছিল না, অনেকেই টিকার চতুর্থ ডোজটি নিতে পারেনি। এখন সেই টিকাটি আমাদের হাতে এসে পৌঁছেছে, প্রায় হাজার দুয়েক টিকা রয়েছে, তবে সেই টিকা আসলে সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে যারা আপনারা সম্মুখ সারিতে কাজ করেন, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চিকিৎসক, নার্স এবং সাংবাদিক, তাদেরকেই আমরা আসলে এই টিকাটি অফার করছি। আপনি চাইলে এই টিকাটি নিতে পারেন। আমি একজন চিকিৎসক হিসেবে পরামর্শ দিব, আপনার এই টিকাটি অবশ্যই নেওয়া উচিত। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। আমি বললাম, ঠিক আছে, নেওয়া যেতে পারে। তিনি বললেন, কোত্থেকে নিতে চান? আপনি তো আগে যেখান থেকে টিকা নিয়েছিলেন সেই টিকা কেন্দ্রটি তো আর নেই। আমি জানালাম, তাহলে কোত্থেকে নিতে পারি সেটা আপনিই বলে দেন। উনি জানালেন, আপনি আপনার বাসার আশপাশের যে কোনো মেডিকেলে গিয়েই টিকাটি নিতে পারবেন। তবে আসলে এই টিকাটি সেখানে পৌঁছে দেওয়ার জন্য একটি নিবন্ধন করতে হবে। আপনার তো সব তথ্য আমাদের কাছে আছে, জাস্ট টিকাটিকে আমরা অ্যাক্টিভ করে দিতে চাই। আমি বললাম, কি করতে হবে বলেন? তিনি স্বাভাবিকভাবেই জানালেন, একটি ফোন থেকে কল যাবে, সেই কল থেকে যেই কয়েকটি ডিজিট থাকবে, সেটা আপনি ফোনে লিখে রাখবেন এবং সেটি দিয়েই আসলে আপনার টিকাটি অ্যাক্টিভ